দেখেন আপনার সিভি আমি দেখেছি, সবকিছুই ঠিক আছে। আরেকটা ছোট্ট ইন্টারভিউ আছে আপনার জন্য। ধরেন আপনি রাস্তায় চলার পথে একটা 20 টাকা নোট, একটা 500 টাকা নোট, 1 লাখ টাকার ভান্ডিল পুরাই পাইছেন, তখন আপনি কি করবেন? আমি যদি একটা 20 টাকার নোট পাই, এ মামা 20টা টাকা পড়ে আছে, নিয়ে যান। আমি যদি একটা 500 টাকার নোট পাই, আরে 500 টাকা তো এখানে পড়ে থাকলে যে কেউ নিয়ে যাবে। এই একটা মসজিদ আছে, যাই টাকাটা মসজিদে দান করে আসি, যার টাকা সে সওয়াব পাবে। আর আমি যদি একটা 1 লাখ টাকার বান্ডিল পাই, আরে 1,000 টাকার বান্ডিল, তাহলে তো এখানে 1 লাখ টাকা। আরো তো ভাঙতে কিছু টাকা আছে, যাক টাকাটা আমার কাজে দেবে। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, আমি পরে আপনাকে জানাই দিব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। অপূর্ব, নেক্সট কে আছে পাঠাও। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। দেখি আপনার সিভিটা। হ্যাঁ, সবই ঠিক আছে। আরেকটা ছোট্ট ইন্টারভিউ আছে আপনার জন্য। ধরেন আপনি রাস্তায় চলার পথে একটা 20 টাকা নোট, একটা 500 টাকা নোট, 1 লাখ টাকার ভান্ডিল পড়ে রয়েছে, তখন আপনি কি করবেন? আমি যদি একটা 20 টাকার নোট পাই, আরে কার জানি রাস্তায় 20টা টাকা পড়ে আছে, রাস্তায় ফকির পেলে দিয়ে দি মনে। চাচা, আপনি দেখে মনে হয় ভিক্ষা করেন, রাস্তায় 20টা টাকা কুড়ায় পাইছি, ধরেন আপনি রাখেন। একটা যদি 500 টাকার নোট পাই, টাকার নোট রাস্তায় পড়ে আছে, যে দেখবে সেই তো নিয়ে যাবে, আমি নেই। আর যদি 1 লাখ টাকার একটা বান্ডিল পাই, টাকার বান্ডিল, আরে এইখানে তো 1 লাখ টাকা, যাক এই টাকাটা আমার অনেক কাজে আসবে। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, আমি পরে আপনাকে জানাই দিব। আচ্ছা, আসসালামু আলাইকুম। অপূর্ব, নেক্সট কে আছে পাঠাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। দেখি আপনার সিভি। আপনার সিভিটা আমি দেখেছি, এই নেন। আরেকটা ছোট্ট ইন্টারভিউ আছে আপনার জন্য। ধরেন আপনি রাস্তায় চলার পথে একটা 20 টাকা নোট, একটা 500 টাকা নোট, 1 লাখ টাকার একটা ভান্ডিল পুরাই পাইছেন, তখন আপনি কি করবেন? আমি যদি একটা 20 টাকা নোট পাই, আরে কার জন্য 20 টাকা পড়ে রয়েছে। যদি একটা 500 টাকা নোট পাই, আরে কার জানি 500 টাকা পড়ে রয়েছে রাস্তায়, তবে বড় জিনিস ধরা ঠিক না। আর যদি এরকম একটা ভান্ডিল আমি পার্সে পাই, তাহলে আরে এখানে তো 1000 টাকার ভান্ডিল, প্রায় 1 লক্ষ টাকার মতো হবে। এখানে তো কিছু খুচরা টাকাও আছে, এখানে কিছু কাগজও আছে। পড়া জিনিস তো ধরা ঠিক না, যেহেতু ধরে ফেলছি সে দেখি কি করা যায়।
প্রিয় নবী বলছেন রাস্তায় কোনো জিনিস পড়ে থাকলে ধরা ঠিক না, কারণ যার জিনিস হারায় সে খোঁজে। পড়ে থাকা জিনিস আমরা যদি কেউ না ধরি, যার জিনিস সে খুঁজে পায়। আর এটা তো একটা ব্যাংকে জমার স্লিপ, দেখি বসে 4 টাকা উনি যদি না আসে তাহলে আজকে তো বন্ধ, কালকে ব্যাংকে যেয়ে খোঁজ দেবে। আন্টি শুনেন, আপনি কিছু খুঁজতেছেন? হ বাবা, আমার একটা পাস হারাই গেছে, ওইটা খুঁজতাছি। আমি যেখানে যেখানে গেছি সব জায়গাটাই খুঁজছি, কোথাও পাইতেছি না। এই রাস্তা দিয়েও সকাল আমি গেছি, এই জন্য এই রাস্তাটাই খুঁজতাছি। আন্টি আপনি যে পার্সটা হারাইছেন সেটা কি কালার? বাবা আমার পাসটা ব্ল্যাক কালার। আন্টি আপনার পার্সের ভিতরে কি কি আছে? বাবা 1 লাখ টাকা একটা বান্ডিল আছে, 500 টাকা একটা নোট আছে, 100 টাকা 2টা নোট আছে, আর 20 টাকা নোট আছে একটা, আর আমার ভিজিটিং কার্ড আছে। ও হ্যাঁ, ব্যাংকের একটা জমা স্লিপ আছে, আর টুকটাক কিছু কাগজ আছে। আন্টি দেখেন তো এই ব্যাগটা আপনার নাকি? হ্যাঁ এইটাই তো আমার পার্স। আন্টি আপনি যা যা বলছেন সবই ঠিক আছে, পার্সটা আপনারই। এই নেন আপনার পার্স। হ্যাঁ বাবা সবই ঠিক আছে। আচ্ছা আপনার সবকিছু তো আমি শুনলাম, এখন আপনি আসতে পারেন, পরে আমি আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে একটা প্রশ্ন রইল, আমার এই কোম্পানিতে ম্যানেজার হিসেবে যোগ্য কে, এটা আমাকে কমেন্ট করে জানাবেন।